ভাইরে ভাই কি আর বলবো, আল্লাহ যে আজকে আমার যেই বাঁচানটা বাঁচাইছে, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া। আজকে চিকেন ফ্রাই করতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিলাম। ছেলে আমার আবদার ধরছে সন্ধ্যাবেলা যে আম্মু তুমি আমাকে চিকেন ফ্রাই করে দাও। তারপর আর কি ছেলের কথা অনুযায়ী সবকিছু দিক দিয়ে অ্যারেঞ্জ করলাম। আমি কি জানতাম যে চিকেন ফ্রাই করলে আমার কপালে এত দুঃখ আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বাসায় চিকেন ফ্রাই করতে গিয়ে আমার শরীরে আগুন লেগে গেল, যে একটা অবস্থা হয়েছিল। মূলত একটা যদি চুলা থাকতো কিচেন রুমে কোনো সমস্যা ছিল না, আমাদের কিচেন রুমে হচ্ছে 3টা চুলা। এই জন্য রান্না করতে গেলে রিস্ক বেশি, কোনটা কোন সময় লিক হয়ে থাকলে এই সময় জীবন শেষ। আমি গ্যাসের চুলায় রান্না করি আর ভাবি থাক কি আর করার, আমার কপালে যদি লিখে থাকে যে এরকম বাজে মারা যাবো তো আর কি, আমি তো ধরে রাখতে পারবো না। কারণ হায়াত মৌতের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি ঘরে ভালা ঘুমাই থাকলেও মারা যাবো বা আমি কাজ করতে গেলেও মারা যাবো। এটা হচ্ছে যার সমকা হায়াত শেষ হবে ওই সমকা কোনো না কোনো অসিলা দিয়ে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। এই যে দেখতেছেন ফ্রাইডা না, আমার ছেলে যে এত পরিমাণ পছন্দ করে লাস্টে আবার বলে কাবাব বানাই দিতে। তো আর কি করার, ওর জন্য আবার কাবাবও বানাইলাম। খুব মজা হয়েছে। আমি আসলে জিনিস বানাই রান্না করার জন্য, যে কোনো খাবার জিনিসই আমার রিজিকর। আমার 2টা মস্তান আছে, ওদের মাংস হলে কিছুই লাগে না। ওদের যদি মন মতন হয় খাবার গুলা তাহলে ওরাই খায়। আমি তো মা, ওই মার কাছে তো সন্তানদের কোনো ভাগাভাগি। ছেলেরা যেগুলো পছন্দ করি এগুলো আমি একটু খাওয়া অ্যাভয়েড করি। আছে না, আম্মা ছোট থাকতে বলতো খারু খায়ালো, জীব না থাকতে খায়ালো।